জন্য এবং অত্র মাহফিলে বসার জন্য সেই তৌফিক এনায়েত করেছেন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এটা বরকাতান। হুজুরের সামনে যে আমরা এটা ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব, সেই জ্ঞান আমাদের নেই। এরপরও ফজিলতের দিকে থাকিয়ে এটা তেলাওয়াত করতে হয়। আমি চিন্তা করলাম যে আজকে মিলাদুন নবী পালিত হচ্ছে। এই মিলাদুন নবী পালনে বা পবিত্র ঈদে মিলাদুন নবী বললে অনেকের ভালো লাগে না। ভালো লাগবে কোত্থেকে? ভালো লাগতে হলে তাকে মোহাব্বত থাকতে হবে। মোহাব্বত ছাড়া মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী ভালো লাগবে না। কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতেছে, আন নবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যারা সত্যিকার অর্থে মুমিন, তাদের কাছে নবীরা, যারা আম্বিয়ায়ে কেরাম, যারা নবী রাসূল, তারা নিজের আত্মা থেকে রসুলকে বেশি নিকটে থাকে। কারণ রসুলের মহব্বত তাদের মধ্যে বেশি থাকবে। মুমিনে কামেল, সাধারণ মুমিন নয়, নামাজ পড়ে এক ধরনের মুমিন। কিন্তু এই কোরআনের আয়াতের মধ্যে বলতেছে যে ওই মুমিনের কথা বলছে, যে মুমিনের কাছে রসুলের মহব্বত, রসুলের সানা সিফত সব সময় কাছে থাকবে সবকিছু থেকে, সেই মুমিন। এখানে কোরআনের আয়াত এটা। সুতরাং ভালোবাসা থাকলে তখন এগুলো ভালো লাগবে, এর আগে ওগুলো ভালো লাগবে না। নবীর মহব্বত যদি অন্তরে জাগ্রত হয় তখন মিলাদুন নবী ভালো লাগবে। ঈদ বললে আর অভিযোগ থাকবে না। কারণ রসুল আসছে দুনিয়াতে রহমত হিসেবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রসুল দুনিয়ার বুকের মধ্যে প্রেরিত হয়েছে রহমত হিসেবে। সেই রহমত পেয়ে তুমি খুশি উদযাপন না করলে কখন করবা? যে তোমার ছেলে হয়েছে যে তুমি খুশি উদযাপন করো নাই, তোমার নাতি হয়েছে তুমি খুশি উদযাপন করো নাই, খাবারের ব্যবস্থা করো নাই, মেজবানের ব্যবস্থা করো নাই। তুমি আজকে রসুল দুনিয়াতে আসছে রহমত হিসেবে আমাদের কাছে প্রেরিত হয়েছে, সেই রসুলকে পেয়ে তুমি নারাজ হয়ে গেছো। তোমাকে খুশি উদযাপন করতে হচ্ছে না। খুশি উদযাপন করাটা তোমার দিলের